আসসালামু আলাইকুম গাইস। আজকে চলুন একটা ইউনিক ভর্তার রেসিপি দেখে আসি। সেটা হচ্ছে কুমড়া পাতায় শুটকি মাছ ভর্তা। আমি এখানে 5টা কুমড়ার পাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ছিলে নিয়েছি, নিয়ে ধুয়ে সাইড করে রেখে এখানে ফ্রাই প্যানে পানি দিয়ে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। যেই গরম হয়ে উঠেছে তখন আমি কুমড়ার পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই 40 থেকে 45 সেকেন্ড মতো ভাপে রেখে দিব। দিয়ে এটা যে একটু নরম হয়ে যাবে সেই নামিয়ে সাইড করে রেখে দেবো। এটা কিন্তু ধুয়ে রাখবো আমি, মানে যাতে গরম হয়ে আর সিদ্ধ না হয়ে কালারটা নষ্ট না হয়ে যায়। আর এদিকে আমি শুটকি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে ওর ভিতরে পানি দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো। ঢেকে রাখার পরেই মানে শুটকি মাছের ময়লাগুলো সব দেখবেন বের হয়ে যাবে। আর যখন বের হয়ে যাবে তখন আমি শুটকি মাছটা একটা ছোট ঝুড়িতে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। শুটকি মাছের সব কিছু পেটে ময়লা বের হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ধুয়ে নেবেন। আর এখানে মায়া মাছ ভর্তা করছি, মায়া মাছে কোনো স্বাদ গন্ধ নাই, এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 মুঠ চিংড়ি মাছ। আর এখানে কিছু শুকনা মরিচ আর রসুন দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। এটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি আমি। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব শুটকি মাছ আর ওই চিংড়ি মাছটা ধুয়ে একসাথে করে রেখেছি। এটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পরে মায়া মাছটা কিন্তু শক্ত আছে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নরম করে নিব, তাহলে বাটতে সুবিধা হবে। যে কোনো শুটকি মাছ শক্ত হলে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে মানে বাটা ব্লেন্ডার করা ভালো হয়। এবার শুটকিটা একভাবে নাড়াচাড়া করে নেব, আর একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে পানিটা শুকিয়ে গেছে, এখানে একটু আমি ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু মানে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু আদার গুঁড়া আছে, আদার গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন। এইগুলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব, আরও 2-3 মিনিট মতো ভেজে নিব নিয়ে। আর এটা যে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা শিলপাটাতে বেটে নিব। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কিউব করে কেটেছি মোটা মোটা করে। আর এটা আমি কিন্তু এইভাবেই মোটা করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যাতে ভর্তা খেতে দাঁতের ভিতর একটু কসকস করে একটু ভালো লাগে খেতে। আর দিয়ে দিয়েছি ফ্রোজেন ধনিয়ার পাতা। আর এইভাবে কুমড়োর পাতাটা শার্ট করে নিচ্ছি, নিয়ে ভর্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে মরিয়ে নিব। যে দিকটা মরাবেন সেই দিকটা নিচের দিকে রাখবেন। আমি এইভাবে একটু অর্ধেক করে ঝাল দিয়ে দিয়েছি শুকনা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি একটু কাঁচা সরিষার তেল। এটা দিয়ে তারপরে জড়িয়ে রাখবো। সবগুলো এইভাবে জড়ানোর পরে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এটা উল্টিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মানে ভেজে নিব 5 মিনিট। আমি 5 মিনিট পরে এটা উল্টিয়ে দিয়েছি 3-4 বার মতো। 3-4 বার উল্টিয়ে দেওয়ার পরে আমার ভর্তাটা ডান। এটা খেতে দারুণ হয়েছিল। আপনারা লাউ পাতাতেও করতে পারেন, আর আমার মনে হয় এটা পুঁইশাকের পাতাতেও করলে খুব ভালোই হয়, কিন্তু পুঁইশাকের পাতাতে করতে গেলে 2 থেকে 3টা পাতা একসাথে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ভর্তা। একটা ভর্তা করলেই মানে 2 প্লেট ভাত মনে হচ্ছিল অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আর ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো ভর্তা দিয়ে। ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। যে কোনো শুটকি মাছ ভর্তা এইভাবে করে একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক, ফলো আর শেয়ার করবেন।